আমি আজকে বানাবো হচ্ছে পটলের ভর্তা বা পটলের বাটা। তো দেখো পটলগুলো একটু শুকিয়ে গেছে, তো এরকম পটল শুকিয়ে গেলে আমার ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে। তো আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে দেখো অল্প অল্প ছাল রেখে দিয়েছি, পুরো ছাল ছাড়াইনি। তো চলো এটা কিভাবে বানাই পটলের ভর্তা বা বাটা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা আমি পটলটাকে একদম কড়াইয়ে দেখো জল ঠল কিচ্ছু দিইনি, শুকনো কড়াইয়ে আমি ভাপাতে রেখেছি আর গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালো মতন ভাপানো হয়ে যায় পটলটা। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কিন্তু একদম সিমে করে রেখেছি, জল ঠল আমি কিচ্ছু দিলাম না, এইভাবেই এটাকে ভাপাবো। ভাপানো হয়ে গেছে বন্ধুরা, দেখো উপরে স্কিনগুলো হালকা ব্রাউন ব্রাউনও হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে পটলগুলো তুলে নেব। এই মিক্সিং জারে পটলগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সাথে কিছুটা রসুন কোয়া, আর দিয়ে দেবো লঙ্কা। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা দেবে, আমি একটু ঝাল ভালো খাই তাই আমি একটু বেশি লঙ্কা দিলাম। আর এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। বন্ধুরা আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কালি জিরা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। একটু হালকা ভাজা হয়ে যায়, এবার আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এটাও আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটাটা, পটল বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমি যতক্ষণ না পটলটা একটু জল শুকাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। পটলটা যখন বুঝবে ভাজা হয়ে যাবে, দেখবে কড়াই থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে, তখনই এটা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি নুন হলুদ অ্যাড করে দেবো। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ, খুব বেশি হলুদ দেবো না, অল্পই দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। গ্যাসটাকে কিন্তু বেশি বাড়িয়ে রাখবে না, মিডিয়াম হিটে রেখেই নাড়বে, না তো পুড়ে যাবে। দেবো কিছুটা চিনি। দেখো এইসব বাটাতে পটল যে কোনো কিছুই বাটাতে একটু চিনি না দিলে কিন্তু বন্ধুরা সেই টেস্টটা আসবে না। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনি না দিলে সেই স্বাদটাই পাবে না। বন্ধুরা আমার হয়েও এসছে পটল বাটা, আর একটু নেড়ে ছেড়ে আমি তুলে নেবো, তাহলেই আমার রেডি একদম পটলের ভর্তা বা বাটা। বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব বাটিতে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। খেতেও কিন্তু ততই ভালো লাগে, আর গরম ভাতে তো জাস্ট জমে যাবে, আর কিছু এর সাথে লাগে না, মনে হয় এটা দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যায়। তো তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হবে।